হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আলহামদুলিল্লাহ। ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত এনভয় কমপ্লেক্স এর কর্মরত সকল সদস্যগণের উদ্যোগে ঐতিহাসিক দশম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের এই মাস 12 রবিউল আউয়াল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি এনজয় কমপ্লেক্সের সম্মানিত ম্যানেজার জনাব মোহাম্মদ আবু হোসেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন। আমিন। আলোচনা রেখেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, জনাব মাওলানা ডক্টর হুমায়ুন কবির চুয়াডাঙ্গা, আলহাজ মাওলানা মুফতি আনিসুর রহমান হামিদি। আরফানা লাকা যিকর সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আমিন। মঞ্চে বসা উলামা ইকরাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতির 28 নম্বর আয়াতে, অবশ্যই পৃথিবীতে আমার বান্দা বান্দীদের ভেতরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা।
স্টেজে সহ আমার সামনে অনেক আলেম বসে আছে। কারণ আলেম কারা? যারা আল্লাহকে বেশি ভয় করে। নামের আগে আমরা মনে করি মাওলানা, মুফতি এবং পীরে কামেল লেখা থাকলে বিশাল আলেম নাকি? আলেমকে এই কথা কোরআন শরীফ বলবে। কে বলবে? কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন আল্লাহ করবেন, তার 5 নম্বরে এইটা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি। যতটুকু জানতে তারপরে কতটুকু আমল করেছো এটা বলো। আলেমের সংজ্ঞায় বিশ্বনবী নিজে জানিয়েছেন, আলেম তো বলা হয় ওই লোকটাকে যে তার জ্ঞান অনুযায়ী আমল করে। এখন জ্ঞান থাকার পরেও যদি ওই কথাটা কেউ বাস্তব জীবনে আমল করতে না পারে, ওটা আলেমের বিপরীত যেটা আছে সেটা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আযলাম ইসমে তাফসীর। এই পৃথিবীতে কোন ছোটখাটো জালেমের পরিচয় আল্লাহ দেননি। আল্লাহ বলেন, বড় জালেম আমি আল্লাহর দরবারে ওই লোকটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে কিন্তু দুনিয়ার স্বার্থে সেগুলো গোপন করে রাখে। এগুলো আলেম না, এগুলো আল্লাহর দরবারে বড় জালেম। তাম পৃথিবীর জরিপ যেটা, এখন আলেমদের ভেতরে নামধারী জালেম তৈরি হচ্ছে বেশি। সুতরাং এখানে যারা আলেম আছে, আল্লাহর কোরআনে নবীজির হাদিস অনুযায়ী, তারা যাদের জ্ঞান অনুযায়ী আমল করে। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে আমরা দেখেছি পৃথিবীর ইতিহাস, অনেক নবী সাহাবী তাদের নাম পর্যন্ত জালেমরা পাল্টিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার জ্ঞানের উপরে আমল করতে গিয়ে তার নাম হারিয়ে ফেলেছে। ইহুদিরা তার নাম দিয়েছে যোসেফ। হযরত ঈসা আলাইহিস সালাম জ্ঞানের উপরে আমল করার কারণে খ্রিস্টানরা তার নাম দিয়েছে যিশু। হযরত দাউদ আলাইহিস সালামের নাম দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়েছে আব্রাহাম। বিশ্ব নবীর নাম উল্টা পাল্টা দিয়েছে তারা। কখনো দিয়েছে জাদুকর, কখনো দিয়েছে মাজনুন। কথা বলে না? নবীজির বিখ্যাত সাহাবী হযরতে একজন সাহাবীর নাম আমরা দেখেছি পরিবর্তন করে ফেলেছে। একজন মুসলিম বিজ্ঞানের নামও পাল্টিয়ে দিয়েছে। এই সমস্ত মানুষগুলোর নাম পরিবর্তনের পেছনে কারণ ছিল তারা জ্ঞানের উপরে আমল করতে গিয়েছে। জ্ঞান আবু জাহেলের ছিল, এই জন্য তার নাম আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু জ্ঞানের উপরে সে আমল না করে হয়েছে আবু জাহেল, মূর্খের পিতা। সুতরাং যে আলেমগুলো এখানে এসেছে, আল্লাহ আমাকে সহ যারা আমরা আসলাম, জ্ঞানের উপরে আমল করে আলেম হয়ে টিকে থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। আর যেটা এখন বর্তমান বাংলাদেশে বড় কঠিন, ঢাকাতে আপনি একটা মসজিদ অন্তত হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে দেখাতে পারবেন না যেখানে জ্ঞানের সঠিক কথাগুলো বলার পরে তার ইমামতি টিকে থাকে। আর অধিকাংশ আলেম নামধারী ইমাম যারা এখন, যাদের পেশা এবং নেশা ইমামতি, এরাই বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যা শিখিয়ে দেয় সভাপতি সেক্রেটারি তাই বলে। যদিও ঢাকার এই এলাকাটা এখনো শুরু হয়নি। সভাপতি সেক্রেটারি যা বলতে পারে তাই। সেদিন রুহুল ভাই বলছিল, একজন ইমামতি করতে গিয়ে চিন্তা করছে আমি তেলাওয়াত করবো আজকে এমন একটা সূরা যেটা কোরআনের মগজ বলা হয়, ইয়াসিন আল কোরআনিল হাকিম। সেক্রেটারি পেছন দিক থেকে নামাজ শেষ করার পর বলে, হুজুর আপনি কি করলেন?
সভাপতির নাম ইয়াসিন আর ওর বাবা মরে গেছে নাম হাকিম। প্রথম দিন আপনি ইমামতি করতে এসে বাপ বেটার নামে সূরা পড়েন, আমার নামে তো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন আপনার আমি রাখবো না। চিন্তা করছে সেক্রেটারির নাম আছে বাবর, বাবরের নামে সূরা বাবু কোথায়? কোরআন শরীফ খুঁজে দেখে না, বাবরের নামে কোনো সূরা নেই, কিন্তু জুমার দিন পড়াই লাগবে। সূরা ফাতিহা যখন শেষ করেছেন পেছন দিক থেকে সেক্রেটারি গলা খাকার দিয়ে বলে, হুজুর আমি কিন্তু আসি, আমার নামে সূরা চাই। চিন্তা করছে কি সূরা বানিয়ে ফেলেছে, একটা ডিজিটাল সূরা। টান দিয়ে পড়েছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন। ক্যাশিয়ার বলছে আল্লাহু আকবার। ক্যাশিয়ার তো খুব খুশি, সেক্রেটারিও খুশি। আজকে নাম যখন সেক্রেটারি পড়েছে সামনে সপ্তাহে আমার নামও হবে। ডাক দিয়ে বলছে, হুজুর নতুন সূরা একটু অর্থ বলেন তো। অর্থ বলছে, এ বাবর নিশ্চয় তুমি কুকুর, তোমার বাবা শুকর, তোমার দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ। ইমামতি যদিও টিকতো টিকবে না। আর যে সমস্ত ইমাম গুলো অর্থ না বলে ইমামতি করে যাচ্ছে, পেছনে যারা দাঁড়িয়ে আছে ওরা যদি বুঝতো যে ইমাম সাহেব কি পড়লো, তারপরে সপ্তাহ বাদ দিয়ে দিত। ঠিক, নবীজির মতো ভালো ইমাম পৃথিবীতে আর আসবে না। তিনি যে জায়গায় ইমামতি করেছিলেন ওইরকম জায়গাও দুনিয়াতে নেই। কাবা শরীফ, কাবার চত্বরে দাঁড়িয়ে বিশ্ব নবী ইমামতি করছেন, নামাজ আদায় করাচ্ছেন। নবীজির মাথার উপরে ফ্যান টাঙিয়ে দেয় না, এসি লাগিয়ে দেয় না, টাইলস মোজাইক বসিয়ে দেয় না। বিশ্ব নবী বলেন, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কাফেররা আমার মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত। ঠিক, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসকুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা ইলা আখিরি আয়াত। সূরা হজ 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 72 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যখন তেলাওয়াত করেন আর এই স্পষ্ট দলিল প্রমাণ যখন ওরা বুঝতে পারে যে মুহাম্মদ নামাজে কি বলতে চায়, তা'রিফু ফি ওয়ুহিল লাযিনা কাফারুল মুনকার, আপনি দেখবেন আপনার উপরে কাফেরদের মন খারাপ হয়ে গেছে, এমনকি আপনাকে মারার জন্য তারা এগিয়ে আসতেছে। এই আয়াতটা আজ বর্তমান বিশ্বের ইমামদের ইমামতি পার্থক্য করে দিচ্ছে। নবীজির মতো এত দামি ভালো ইমাম নামাজ আদায় করালে কাফেররা যদি নাড়ি ভড়ি চাপিয়ে দিতে পারে, আর তোমার মাথার উপরে ফ্যান দিয়ে হয় না, এসি টাঙিয়ে দেয়, বোঝা লাগবে নবীর মতো ইমাম তুমি হতে পারোনি। কোরআনে কারীম জানিয়েছে যারা কোরআন শুনতো এরা যদি অনুধাবন করতো যে কি বুঝলাম এই কোরআন থেকে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন তেলাওয়াত করেন কোরআন, এই কোরআন শোনার পরে যারা অনুধাবন করতে পারে, যারা বোঝে এর মর্ম বাণীগুলো, আপনি দেখবেন এই মানুষগুলোর চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না,
অনুধাবন করার যোগ্যতা যদি আপনার থাকে যে কোরআন বলে কি আর আমি জীবনে করি কি, তখন দেখবেন আপনার মনের অশান্তি চোখ দিয়ে পানি চলে এসেছে। তারা কোরআনের আয়াতগুলো বোঝার পরে তখন চিন্তা করে না এগুলো হক কথা, সত্য কথা। বাড়ি যাওয়ার আগে মাহফিল থেকে ফিরে যখন যায় সিদ্ধান্ত নিয়ে যায়, ইয়াকুলুনা রাব্বানা আমান্না। এই কথাগুলোর উপর আমরা এই মুহূর্তে ঈমান আনলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, তুমি যাদের নাম লিখে রেখেছো তাদের সাথে আমাদের নামটাও লিখে নাও। সুতরাং এখানে যারা আছে, নবীজির ইমামতির সাথে আপনার ইমামতি যদি মিলাতে চান, অন্তত ঢাকাতে আপনার ইমামতি থাকার কথা না। এই গুলশান বনানী আমি যতটুকু খোঁজ জানি বা নিজে গেছি, একটার ইমামতি থাকার কথা না যদি খুতবার বাংলাটাও সঠিকভাবে বলা হয়। শুধু আরবি পড়ে অনেক জায়গায় খুতবা দেওয়া। এই যে গুলশানে যান, বসুন্ধরা যান, যা আরবিতে লেখা আছে বলে যাচ্ছে, সামনে যারা আছে ওরা মনে করছে হুজুর দোয়া করছে। আমার তো যতটুকু ধারণা, কারণ এই সঠিক কথাগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে যদি তুলে ধরতে পারতাম, মানুষ অনেকে খারাপ বলতো সামনাসামনি, কিন্তু পেছনে গিয়ে চিন্তা করতো না এটা ঠিক। এই দোষটা আমাদের আলেমদের। এই জন্য আলেমের কথা বলছি বারবার। আলেম হচ্ছে ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী আমল করে। বলেন শয়তানের মতো আলেম আপনি হতে পারবেন না, ওর মতো জ্ঞানী। ও ফেরেশতাদের উস্তাদ ছিল, কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করার কারণে আল্লাহ তাকে মারদুদ বানিয়ে দিয়েছে। তার নামের শেষে পাবেন রাজিম, শয়তান, ইবলিস, কত রকমের নাম তার নামের আগে পরে বিশেষণ পেয়ে যান। একটাই কারণ, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি, অহংকার করেছিল। আজ আমরা যদি আল্লাহর দরবারে আলেম হতে চাই, অবশ্যই আমাকে জ্ঞান অনুযায়ী আমল করা লাগবে, মাস্ট বি। ঠিক। আল্লাহ তুমি আমাদের তৌফিক ভিক্ষা দাও, জোরে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে যাদের উদ্যোগে এই মাহফিল, আল্লাহর হাবিব তাদের সম্পর্কে জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা উপার্জন করে খায়, কাজ করে খায়, এরা আল্লাহর বন্ধু। ঠিক। আল্লাহর এই বন্ধু এবং বান্ধবী যারা এখানে কাজ করে, এই মানুষগুলোর উদ্যোগে আজ তাফসীর মাহফিল। আমি শুনলাম এদের 1 বছরের বেতনের 1 দিনের যে বেতন প্রত্যেক জনের কাছ থেকে কেটে নেয়। কোরআনের জন্য আপনি একটা দিনের পরিশ্রমের টাকাগুলো প্রচারের জন্য দিচ্ছেন, জীবনে অন্য কিছু কবুল হবে কিনা জানি না। আল্লাহর হাবিব জানিয়েছেন কোরআনের জন্য যতটুকু করবা ওইটা কিয়ামতে তুমি দেখতে পাবা। সুতরাং এই আয়োজনে যারা শরীক আছে, এই কর্মচারী কর্মকর্তা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন বন্ধু হিসাবে কবুল করেন। আমিন। দল মত নির্বিশেষে রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর আদর্শের উপরে, সিরাতের উপরে আমরা কিছু কথা তেলাওয়াত কিন্তু আয়াত সামনে রেখে বলবো। যে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য আসার তৌফিক দিলেন, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন কোরআন শরীফ শুনতে এসেছেন যেটা 1 দিন, 2 দিন, 3 দিনে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি বলেন, যদি পৃথিবীর যত সাগর আছে, এই কথা একটু বন্ধ করা লাগবে। জায়গা হচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি। আগামীতে এই মাহফিলটা আমি আর নেব না, ভাই বলে যাচ্ছি। এরা গতবারও জায়গায় সমস্যা হয়েছে, এবারও তো জায়গা নেই, আসলে এরাও কি করবে।
আপনারা মনে মনে যদি আরো একটা প্রজেক্টর দিয়ে দিতেন এই চাপটাই খালি হতো না। 3টা দেওয়া আছে, আরো 3টা দেওয়ার দরকার ছিল। এই যে ময়লার ভেতরে মানুষ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, কি করা যাবে আসলে। মুসাফির অবস্থায় দোয়া করছে যে আকর্ষণটা আপনি আজকে দেখালেন কোরআনের উপরে না আমির হামজার উপরে? কোরআনের উপরে। আল্লাহ যেন এইটা কিয়ামতে কোরআনের সুপারিশ আপনার পক্ষে দিয়ে দেন। আমিন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবী বলেন কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আমাদের আসল মঞ্জিলে মাকসুদ যেটা আমাদের উদ্দেশ্য ওটা কোরআনের পক্ষে থাকার কারণে পাওয়া যাবে। আপনার যে আবেগ দেখছি আবেগটা যেন আপনি ধরে রাখতে পারেন, নাকি লোক দেখানোর জন্য এসেছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট করাই লাগে ভাই, উপায় না, একটু কষ্ট করাই লাগে। যেভাবে আছেন এভাবে 1-1.5 ঘন্টা শুনেন। আল্লাহ এখানে বাহার শব্দ দিয়েছেন। হে রব্বি আপনি বলেন যত সমুদ্র পৃথিবীতে আছে সব পানি যদি এক জায়গায় করা হয়, কালি বানিয়ে ফেলা হয়, সমুদ্র কিন্তু মহাসমুদ্র বাংলাদেশে নেই। তাম দুনিয়াতে আছে মহাসমুদ্র মাত্র 5টা। আটলান্টিক যেটা, প্রশান্ত যেটা 36,000 ফিটের গভীরতা, 49,000 মাইলের প্রস্থ। এত বড় বড় সাগর তাম দুনিয়া মিলিয়ে আছে মাত্র 5টা। বে অফ বাংলা যেটা বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ হয়ে গেছে, এটা কিন্তু মহাসাগর না, এটা উপসাগর। এই সাগরের পানি যদি আপনি কালি বানিয়ে ফেলেন, যত গাছ আল্লাহ দুনিয়ায় বানিয়েছেন সব গাছ যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান সবাই মিলে যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে, আল্লাহ বলেন সাগরের পানি শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেই কোরআন শরীফ আমরা 1-1.5 ঘন্টায় এই সাগর থেকে সোজ দিয়ে পানি তোলার মতো হবে। তারপরও আপনি একটু অ্যাক্টিভ হয়ে শুনেন, যতটুকু শুনবেন আল্লাহ বরকত দেবে। আর একটা আয়াত আল্লাহ জানিয়েছেন আলাওয়ান্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা লোকমানের 27 নম্বর আয়াত। এই আয়াতগুলো আমি যখন একা একা পড়ি এমনিতেই সেজদা দিতে মনে বলে, এত বড় কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন দিয়ে। আল্লাহ পাক বলেন মাহফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহার। কলমের বহু বছর আকলাম, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে যদি কালি বানিয়ে ফেলতে পারো, গাছগুলো দিয়ে যদি কলম বানিয়ে লেখা শুরু করো, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখার আগে এগুলো সব শেষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কয়েকদিন আগের একটা তথ্য বলছি, K1 সুপার কম্পিউটার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এটা পাওয়া গেছে। গবেষণা চালিয়েছে 10 জন বিজ্ঞানী। বিশ্বের প্রায় 4,500 ধর্মীয় গ্রন্থ এর ভেতরে দিয়েছে যে কোনটা সঠিক আর ভুল আছে কয়টায় কোনটা। যতগুলো ধর্মীয় গ্রন্থ দিয়েছে একটা একটা করে প্রতিটি 5টা 7টা 10টা 15টা ভুল আছে। আর এরকম কিতাব আর একটা লেখা সম্ভব, এ কথা স্ক্রিনে লেখা আসছে। কোরআন শরীফ সর্বশেষ দেওয়ার পরে স্ক্রিনে লেখা এসেছে এ কোরআনের ভেতরে কোনো ভুল নেই, কিন্তু এরকম কিতাব বানানো সম্ভব না। আপনি বললে হবে? কম্পিউটার স্ক্রিনে লেখা দেখার পরে বিজ্ঞানী 10টায় খ্রিস্টান, এরা তো মহা খুশি। এতদিন জানতাম কোরআনে ভুল নেই, সেটা প্রমাণে কম্পিউটার দিল। 2 নম্বরে জানতাম এর মতো কিতাব লেখা সম্ভব না, কিন্তু এখন দেখি কম্পিউটারের স্ক্রিনে লেখা এসেছে যে সম্ভব। এ সমাজ যত লাগুক অসুবিধা নেই, কালকে ছড়িয়ে দেব।
স্ক্রিনের শেষের দিকে লেখা দেখে সময় লাগবে কতদিন? 63,000 অক্টেলিয়ান বছর। আমরা যারা গণিত বুঝি, একক, দশক, শতক, সহস্র, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, এর পরে অক্টেলিয়ান। আমরা মাথা খারাপ তো বাসেরই মাত্র 60 বছর, তাও 63 অক্টেলিয়ান হলে হতো 63,000 অক্টেলিয়ান বছর সময় লাগবে। শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে। সম্ভব এইরকম কোরআন শরীফ শোনার জন্য আমরা বসে আছি। আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হাদা বায়ানুল লিন্নাস। এই যে কোরআন শরীফ একটা বক্তব্য মানুষের জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনের বক্তব্যগুলো কাদের জন্য? মানুষের জন্য। আরো জোরে বলেন। এখন এই মানুষের ভেতরে শ্রেণী দুইটা, একটা জীবিত মানুষ, একটা মরা মানুষ। এখানে আল্লাহ লিন্নাস দিয়ে জানিয়েছেন কোরআনের বক্তব্যগুলো আমি আল্লাহ দিলাম জিন্দা মানুষদের জন্য। কিন্তু আজকে বাংলাদেশে 96% মুসলমান ষড়যন্ত্র করছে, কারা কে বা জানি না, যে কোরআনের মাহফিল গুলো তারা বন্ধ করতে চাচ্ছে। আরে ভাই, এখান থেকে আপনি যে চিন্তা ভাবনা নিচ্ছেন ওইটা বলা হয় না। জোরের মন সব সময় পুলিশ পুলিশ জানে যে কোরআনের হক কথা যদি বলে, আমি দেশ সচিবালয়ে বসে কলমের খোঁচা দিয়ে 20 কোটি টাকার মালিক হয়েছে, এইটাই বলবে। এই জন্য ভয়। সব কিছু চলবে দুনিয়াতে, কোরআনের মাহফিল গুলো বন্ধ করার পায়তারা করো। তোমার মুখ দিয়ে এই রায় আসে, এই বক্তব্য আসে, আর তুমি মারা গেলে কোরআন পড়ে তোমার কবরে দেওয়া হবে। আল্লাহ পাগল হয়ে গেছে। চিন্তা ভাবনা বাদ দিন, বড় বিশৃঙ্খলা হবে। এতগুলো মানুষ এক জায়গায় হবে, ঝামেলা আসবে। কোরআনের মাহফিলে ঝামেলা হয়েছে আজ আমি শুনিনি, বিশৃঙ্খলা হয়েছে শুনিনি। কোরআন শুনি মানুষ আর শৃঙ্খলাবদ্ধ হয়। আপনার তার অনুমতি না, সৌদি আরবের মতো আপনি টাকা পয়সা দিয়ে আরো সাহায্য করার দরকার ছিল। আমি সৌদি আরবে যাবার পরে যতগুলো প্রদেশে গেছি, যত জায়গায় কোরআনের কথা বলেছি, জনগণ আপনাদের মতো আমারে টাকা দেয়নি। ওই দেশে যারা দায়িত্বে আছে সরকারি ভাবে তারা টাকা দিয়ে কোরআন প্রচার করায়, নিজেরা তো দেয় না। জনগণ একটু কোরআনের পক্ষে আসবে, কোরআনের কথাগুলো শুনে তাদের জীবনের পরিবর্তন ঘটাবে, তাও তুমি হতে দিতে চাও না। তাহলে লিন্নাস এই শব্দটা কেটে কোরআন থেকে বাদ দিয়ে দাও, যে কোরআন জীবিত মানুষের জন্য না। আমার মা মরে গেলে কোরআন পড়ো। মরা মানুষের জন্য তো আল্লাহ কোরআন শরীফ দেয়নি, দিয়েছে জিন্দা মানুষের জন্য। যে লোকটা বক্তব্য দিল যে কোরআনের মাহফিল বন্ধ, আমার মনে হয় ওই লোকটার মা যদি আজকে মারা যায়, ওর বাবা মারা যায়, আমাদেরকে ডাক দিয়ে বলবে, হুজুর একটু কোরআন শরীফ পড়িয়ে দেন। আরে বেটা, তোর মা মারা গেছে, বাবা মারা গেছে, ওরা পড়িয়ে করবেন কি? কোরআন তো শোনানোর দরকার ছিল সামনে যারা বসে আছে এদের। এই জন্য লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, এটা বক্তব্য মানুষের জন্য। কোন মানুষ? যাদের জীবন আছে। এজন্য মানুষ মারা গেলে কোরআন পড়া না পড়ার সমান, ওর জন্য পড়ে আপনি করবেন কি? আর মানুষ মারা গেলে কোরআন পড়লে ওর কবরের আযাব বাড়বে যদি ওর কোরআনের উপরে আমল না থাকে। ঠিক। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেরেশতারা হাজির হয়ে যায়। যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন তাহলে রহমতের ফেরেশতা আসবে, আর বেঈমান হয়ে যদি মারা যান গজবের ফেরেশতা আসবে। ঠিক। আমি যদি বসে বসে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতারা আপনাকে গোতা দিয়ে বলবে, বেটা কি বলে? সব প্রশংসা আল্লাহর জন্য দেওয়ার কথা, তোর প্রশংসা সারা জীবন ছিল তোর বাবার জন্য। ঠিক। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। ঠিক। আপনি তো ফেরেশতাদেরকে মনে করে দিচ্ছেন, কথা বলো। ঠিক। 1
এই জন্য ধারণাগুলো পাল্টানো লাগবে। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন জিন্দা মানুষকে শোনাতে। জিন্দা মানুষ যখন কোরআন বুঝবে, কোরআনের ছায়াতলে আসবে। নবীজি যেমন বলতে পেরেছিলেন ১৫০০ বছর আগে, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। বাংলাদেশেও যদি কোরআন ওইভাবে কায়েম হয়ে যায়, বাংলাদেশ হবে সোনার বাংলা। সোনার বাংলা শুধু নাম শুনেছি, আজও আমরা কিন্তু দেখিনি। দেখেছি না? দেখা যাবে যদি কোরআনে কারীম প্রতিষ্ঠিত হয় এই দেশে মদিনার মতো। নবীজি এমনি বলেন নাই খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। ওটা ইমাম সাহেবরা প্রত্যেক জুমার দিন শেষের দিকে পড়ে, কিন্তু আগের শব্দগুলো তাড়াতাড়ি পড়ে ফেলে। আসসালতানু সিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই পৃথিবীর যিনি বাদশাহ, ওই বাদশাহ হবে ওই দেশের জন্য রহমত স্বরূপ। ও যদি ন্যায় বিচার কায়েম করতে পারে। ইমাম সাহেব আরবিতে বলে, যেন অনেক মুসল্লি মনে করে মনে হয় হুজুর দোয়া করছে করুক, কিন্তু ওইটা যদি বাংলায় অর্থ করে বাস্তবে মিলাতো, এদের ৪৭ বছর আগে সোনার বাংলা হয়ে যেত। এখানে সুলতান শব্দটা বলে ইমাম সাহেব, সুলতান মানে শুধুমাত্র প্রধানমন্ত্রী না, এদেশের দায়িত্বে যেই যাবে তাদেরকে দেশের জন্য রহমত স্বরূপ হওয়া লাগবে। ঠিক। বিশেষ করে ১৬০৮ জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো হযরতে ওমরের মতো সততা যেই দিন তৈরি করতে পারবে, সোনার বাংলা আপনি আসলে সোনার বাংলা দেখতে পাবেন। ঠিক। এটা মানুষের জন্য বক্তব্য দিলেন আল্লাহ, এটা চিন্তা মানুষের জন্য। আর সেই চিন্তা মানুষদেরকে সোনা থেকে বঞ্চিত করে আমরা মরা মানুষের জন্য নিয়ে গেছি। ঠিক। মানুষ মারা গেলে কোরআন পড়ার কোনো দরকার নাই। ওর যদি আমল না থাকে কোরআনের উপরে, আবার বলছি ওর আযাব কিন্তু বাড়বে। আপনি যত পড়বেন ওর আযাব তত বেড়ে যাবে। দুইটা জিনিস এই কোরআনে দিলাম। ১ নম্বরে পথ নির্দেশিকা, ২ নম্বরে রহমত। কোরআন থেকে যদি আপনি হেদায়েতের পথ খুঁজে নিতে না পারেন, বুঝতে হবে আপনার কপালে হেদায়েত বলতে আর কিছু নেই। আর পৃথিবীর শ্রেষ্ঠ রহমত হচ্ছে আল্লাহর কাছে কোরআন শরীফ। আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত কি? আরো জোরে বলেন। সুতরাং কোরআনের কাছে আপনি এসেছেন আজকে পথ পাওয়ার জন্য। দল মত সব ভুলে যান। কোরআনের এখন যে ডিরেকশন গুলো দেওয়া হবে, এটা আমি কারো দিকে তাকিয়ে ইঙ্গিত করি না, আমার নিজের দিকেও তাকিয়ে বলছি। যদি আমার ভেতরে ওই পথটা না থাকে, আজকে আমাকে ওই পথে যাওয়া লাগবে। তো মানুষ ভুল করে রুখবে না। এই জন্য হুদান শব্দ দিয়েছেন। হুদা শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণতা। হুদা মানে পথ, হুদা মানে সরল পথ, হুদা মানে দেখানো পথ। নবী রাসূল যেটা দেখিয়েছে। জিনদের সামনে নবীজি যখন কোরআন পড়েছিলেন, জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শোনার পরে তারা কয়েকটা কথা জানিয়েছে। ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এ কথা বলছে ওই সমস্ত জিনেরা যাদের বয়স ১০০০, ১৫০০, ২০০০, ৫০০০ বছর, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, কোরআনও শুনছে। ওগুলো শুনে তারা আজাবা বলে না, এই কোরআন শুনে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। সুবহানাল্লাহ বলতে পারবেন? সূরা জিনের ২ নম্বর আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন। জিনেরা এতটুকুই বলে শেষ করে দেয়নি। ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনেন। ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি। জিনেরা কোরআন শোনার পরেই বলেছে আমরা এমন কোরআন শুনেছি যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আর আমরা ঈমান আনলাম ওই আল্লাহর উপরে। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোনদিন আমরা ওই আল্লাহর সাথে আর শরীক করব না। ওয়ালান নুশরিকা দিয়েছেন। মজার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না, কখনোই করব না।
জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শোনার পরে তারা যদি কোরআন থেকে হেদায়েতের পথ নিতে পারে আর সিদ্ধান্ত দিতে পারে জীবনেও আল্লাহর সাথে আর কোনোদিন শরীক করব না, আজকে 1-1.5 ঘন্টা কোরআন শোনার পরে যদি আপনার এরকম পরিবর্তন না আসে, আপনার খবর আছে। ঠিক। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রদ 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন যাদের ভেতরে ঈমান আছে তাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মায় শান্তি আসবে, আনন্দ লাগবে। আজ অনেক মুসলমান এখানে আছে আল্লাহর কোরআনের কথা শুনলে, আল্লাহর জিকির শুনলে ওদের ভালো লাগে না, ওদের ভালো লাগে ওদের বাবার প্রশংসা করলে। তাহলে কোরআনের এই আয়াত আপনি কি দেখলেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। হে নবী আপনি বলেন যাদের ঈমান আছে তাদের সামনে আল্লাহর জিকিরের কথাগুলো বললে, জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে কি? কোরআন শরীফ। জিকির মানে নামাজ, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে আল্লাহর শরণ। এই সমস্ত কথাগুলো যখন স্মরণ করানো হবে আল্লাহ সম্পর্কে, যাদের ঈমান আছে ওদের অন্তরের ভেতরে আনন্দ লাগবে, শান্তি লাগবে। আমি সাদাত হুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। আয়াতের ব্যাখ্যায় দেখেছি প্রথমে তাদের যে আনন্দ লাগবে এটা তাদের অন্তরের ভেতরে একটু শান্তি আসবে। এটা যদি প্রথমে টের না পায় তাহলে তাদের পশমগুলো কোরআনের কথা শুনলে খাড়া হয়ে যাবে। এইটাও যদি না হয়, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওইটা মাঝে মাঝে কেঁপে উঠবে। এখন আপনি দেখেন তো কোনটা হচ্ছে। মনে যদি আনন্দ না লাগে, আরো খারাপ লাগে যে কি হচ্ছে, এরকম হলে আপনি বুঝবেন আপনার ঈমান নেই। আনন্দ লাগা লাগবে 1 নাম্বার। 2 নাম্বার ওটা যদি না হয় তাহলে শরীরের পশম আপনার খাড়া হয়ে যাবে কোরআনের আয়াত শুনলে। এইটাও যদি না হয়, বাম স্তনের নিচে এই যে গোস্তের টুকরা দেখবেন কেঁপে কেঁপে ওঠে কিনা। এই 3টার একটা যদি কারো না হয়, নবী যে বলেন ওর ঈমান নেই, ওটা টাটকা বেঈমান। এখানে তার বেঈমান নেই। কোরআনের কথা এখানে বললে সবাই খুশি নাকি? হ্যাঁ, সবাই খুশি হলে তো হয়েছে। তো অনেকে আছে মন খারাপ করবে, দেখবেন দেখেন কার মন খারাপ হয় বুঝবেন ওইটার ঈমান নেই। এবার দেখবেন আর মন খারাপ নেই, সব হাসতেছে। কোরআনের বক্তব্যগুলো আল্লাহ দিয়েছেন কাদের জন্য আমরা কি বুঝলাম? জীবিত মানুষদের জন্য। এরা পথ নির্দেশিকা পাবে কোরআন থেকে, কোরআন তাদের জন্য রহমত হবে। কারা তারা? লিল মুত্তাকিন, যারা আল্লাহর কাছে ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। আরো জোরে বলা লাগবে, ভদ্রলোক। কোরআনের উপদেশ গ্রহণ করে তারা, কোরআন থেকে হেদায়েত নেয় তারা, কোরআনকে রহমতের কিতাব মনে করে তারা, যারা আল্লাহর কাছে ভদ্রলোক। আর আমরা বাংলাদেশে উল্টা দেখি, সকাল 9টা 10টায় ওঠে, মুখ না ধুয়ে চা খেয়ে পেপার পড়ছে ভদ্রলোক। ওটা ভদ্র, শয়তান ওর থেকে ভালো। ঠিক। তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, চাষতের নামাজ, এগুলো তো খবরই নেই। সকাল 9টা 10টায় উঠে মুখ না ধুয়ে আগে চা খেয়ে পেপার দেখে। আমরা মনে করি এগুলো ভদ্র ফ্যামিলি, এগুলো অভদ্র। আল্লাহর ভাষায় ভদ্রলোক কারা? কোরআনের উপদেশ যারা মেনে নেয়, কোরআনকে যারা রহমত মনে করে। কথা বলে না কেন? আমরা এখন কোরআন শুনে এসে আজকে ভদ্রলোক হয়ে যাবো আল্লাহর ভাষায় নাকি? কোরআন থেকে আপনাকে পথ নেওয়া লাগবে। অন্য কেউ পথ দেবে, আপনি ওইটা মনে করবেন না, তাহলে অভদ্র হয়ে যাবে। ঠিক। কোরআন থেকে যদি পথ নিয়ে আপনি মেনে নিতে পারেন না, তাহলে আপনি আল্লাহর কাছে ভদ্রলোক হয়ে কিয়ামতে উঠতে পারবেন। এই পৃথিবীতে সবচাইতে বড় অভদ্র ছিল শয়তান। কি কথা বলেন না কেন? অভদ্র হওয়ার পেছনে কারণ ছিল 3টা। আমি কোরআন শরীফ থেকে বলছি,
যাদের কাগজ কলম আছে এটা নোট করলে আপনার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। এটা সূরা আরাফের 12 নম্বর 13 নম্বর আয়াত। কাজে লাগবে কেন বলছি? কারণ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবিত মানুষদের জন্য। আপনি এখন মিলিয়ে দেখবেন এই গুণাগুণগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি মানুষ শয়তান। জিনের ভেতরে ওই গুণাগুণ ছিল, জিন শয়তান। আর এই গুণাগুণ কোন মানুষ যদি অর্জন করে ও মানুষ শয়তান। জিন শয়তান আয়াতুল কুরসি আর 4 কুল পড়ে ফু দিলে চলে যায়, আর মানুষ শয়তান পুরো কোরআন শরীফ পড়ে ফু দিলে যায় না। ঠিক, এটা পার্থক্য। আর আপনি একটু মিলান তো, আপনি কি শয়তান তাহলে দেখি না? আয়াত বলবো না, বলেন। এই যে মানা করছে বল, তাহলে ওনার সাথে বললেন না, আমি বলবো যা হয় হোক। আমাদের কারো ভেতরে এই গুণ আছে কিনা দেখে। অনেকে মনে করে জিন শয়তান শুধু জিনদের ভেতরে না, মানুষের ভেতরে যে শয়তান আছে তার বাস্তব প্রমাণে আয়া। 1 নম্বরে মানুষের ভেতরে শয়তান ওই লোকটা যে অহংকার করে চলে, তাকাব্বুরিদার ভেতরে আছে। কি হনুরে হনুমান হয়ে গেছে, ওর নিচে যারা আছে তাদের কি দামই দিতে চাই না। এই অহংকার করা মানুষগুলো যখন বিদায় নেয়, দেখবেন ওর যারা সহকর্মী ছিল আনন্দ পায়। আরো আমি অনেক ডিসি, এসপি, টিএনও, ওসি, বিশেষ করে এই সমস্ত মানুষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছি। বিদায় অনুষ্ঠানে যে দেখেছি এক পুলিশ আর এক পুলিশের সাথে বলছে, ভাই ও শয়তান যাচ্ছে, ভালো হচ্ছে। আরো কান্নাকাটি করবে কি যে এতদিন আমাদের দায়িত্বে ছিল এসপি সাহেব, আর চলে যাচ্ছে, এরকম মানুষ আর আসবে না। কান্নাকাটি দূরের কথা, একজন আরেকজনের কাছে মুখ নিয়ে বলছে, ভাই ও শয়তান মরলে ভালো হতো। তাহলে কি করেছে তার অধীনস্থ মানুষদের উপরে? এই আশুলিয়া এলাকায়, গাজীপুর এলাকায় এমনও গার্মেন্টস আছে, এর এমডি যখন বিদায় সংবর্ধনা দেয়, কান্নাকাটি মানুষ করবে না, আরো আনন্দ পায় যে শয়তান যাচ্ছে, ভালো হচ্ছে। আমি নিজে দেখেছিলাম একটা অনুষ্ঠান, এই জন্য বললাম। এই এলাকায় মনে হয় এগুলো নেই। ওটাকে মানুষ বললে ভুল হবে, ওটা টাটকা নির্ভেজাল শয়তান। কারণ অহংকার যার ভেতরে থাকে আর মানুষ থাকে না, ও কি হয়? এখানে শব্দের দিকে খেয়াল করবেন, তাতা কাব্বারা, এটা মজার আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ যদি শুধু শয়তানকে মিন করতো তাহলে কাব্বারা দিত, না দিয়ে তাতা কাব্বারা দিয়েছেন। যেহেতু বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, না বাদ হয়ে যাবে? থাকবে। তাহলে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ অহংকার করে, তাকাব্বুরি করে, বুঝতে হবে ওইটাও শয়তানে ধরেছে। শয়তানে ধরেছে, আপনি বুঝলেন কি করে? এবার তাকান, এই যে আবুল কাশেম ভাই এখন যদি বাড়িতে যেয়ে স্ত্রীকে সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম আসে না, বলছে কুকুরের বাচ্চা, ওনার ভালো লাগবে? ভালো তো লাগবে না, রাগও করবে না। জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ চিন্তা করবে, শিক্ষিতা মেয়ে, ভদ্র মেয়ে, বংশীয় ঘরের মেয়ে, আমি সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে গালি দেয়, কুকুরের বাচ্চা বলছে আমারে, অবশ্যই এর মাথা খারাপ হয়েছে, এর জিনে ধরেছে, ঠিক এই মনে করবে। কিন্তু যদি জ্ঞানী মানুষ হয়, কথা বলে না কেন? আপনার ভেতরে যখন অহংকার আসবে, বুঝবেন আপনার আসলে মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আমার কথা মনে হয় আমি বোঝাতে পারিনি। এখানে দায়িত্বশীল মানুষগুলোকে একটু নম্র হওয়া লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, কোরআনে কারিমে সূরা আল ইমরানের ভেতরে তথ্যটা আমি পেয়েছি। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক
ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার হৃদয়কে আমি কোমল করে দিয়েছি, নম্র ভদ্র বানিয়ে দিয়েছি আপনাকে। আপনার কোমল অন্তর যদি না হতো, আপনি যদি উগ্র হতেন, বদমেজাজি হতেন, তাহলে আপনার পাশে মানুষ আসতো না, দূরে থেকে চলে যেত। সুতরাং আমরা দায়িত্বে যে যতটুকু আছে, সে যতটুকু প্রতিষ্ঠান হোক, ঢাকাতে হাজারো দোকানের কর্মচারী তার মালিকের উপরে নারাজ, আপনি একটু গোপনে খোঁজ নিয়ে দেখবেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখলাম, বাবার সাথে চাচার সাথে তিনি যেতে রাজি না, ডাক দিয়ে বলেছেন, হে বাবা, হে চাচা, আপনি বাড়ির সম্পদের কথা বাদ দেন, তামাম দুনিয়াও যদি আমার নামে লিখে দেন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে আজ আমি 7 দিন আছি, এই 7 দিনে যে ব্যবহার পেয়েছি, তামাম দুনিয়া দিলে ওই লোকটাকে ছেড়ে যাওয়া যায় না। সুবহানাল্লাহ! কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে এই লোকটা? আপনার দোকানে যে কর্মচারী আছেন, আপনার গার্মেন্টসে যে শ্রমিক আছে, ওকে একদিন গোপনে ডাক দিয়ে বলবেন, ও বাবা, তোর 5 লাখ টাকা দেব, তুই চলে যাবি। বলবে, শয়তান, তোর টাকা দেওয়া লাগবে না, তুই আমাকে ছেড়ে দে। কি করেন গো? আমি কি একটু বেশি বলে ফেললাম? এগুলো আছে, পৃথিবীতে আছে। তাহলে আপনাকে শয়তান দখল করে ফেলেছে, আপনি বুঝবেন ওই সময় যখন দেখবেন আপনার ভিতরে অহংকার, তাকাব্বুরি। শয়তানের সমান অহংকার করে প্রথমে বলেছিল, একে আমি সেজদা দেব। কোন কারণে? কারণ ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। আর এর ভেতরে পাওয়ার নেই, ক্ষমতা নেই, শক্তি নেই। ও 10 বছর ক্ষমতার বাইরে। ঠিক। ওর সামনে আমি মাথা নত করবো কোন কারণে? ঠিক। আমার ভাইরা, অনেকে না বোঝার ভান করে আছে, অনেকে না বোঝার ভান করে থাকে। মানে না বোঝার ভান করে থাকলে আমার ভালো। শয়তান অহংকার করেছিল ক্ষমতার। কিসের? ক্ষমতার। আরো জোরে বলা লাগবে, ক্ষমতার। আজ যদি পৃথিবীতে কেউ ক্ষমতার অহংকার করে, বুঝতে হবে শয়তান তাকে মুরিদ বানিয়ে ফেলেছে। ও শুধু আটরশির মুরিদ না, ও শুধু দেওয়ানবাগের মুরিদ না, ও রাজারবাগী কুতুববাগের মুরিদ না, ও মুরিদ আসল শয়তানের। ঠিক। ক্ষমতার অহংকার যেই করবে, ওটা নিজেই শয়তান। ঠিক। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডিসিশন দিয়েছিলেন, কোরআনে কারীম জানিয়েছেন, ফাখরুজ, বের হয়ে যা, ইন্নাকা মিনাস সাবিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, তোকে আমি সাবিরিন ছোট বানিয়ে দিলাম, তোকে আমি অপদস্থ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিজে অন্যায় করবে আর গাল দেবে তোরে। ঠিক। আপনি আজও তাকান বিশ্বের দিকে, শুধু বাংলার মুসলমানেরা, এই যে তামিলনাড়ুতে ওদের ভাষায় ওরা কিছু হলে আগে গালি দেয় শয়তানকে। নিজে অন্যায় করছে, অন্যায়টা করার পরে যখন সংগঠিত হয়ে গেছে অন্যায়, তখন আগে গাল দেয় শয়তানকে, এরপরে যার জন্য অন্যায় হয় তাকে। এই জন্য ফুটবলকে একদিন এক লোক বলছে, ভাই তুমি এত লাঠি খাও কেন? ফুটবল বলছে, আমি পরের পামে ফুলি। ঠিক। মানুষ আমার পাম দিয়ে ফোলায়, এরপরে লাঠি দেয়। আমি তো নিজের পামে ফুলতে পারি না, নিজে তো আমি ফুলি না, মানুষ আমার পাম দিয়ে ফোলায়। আমি ফুলে মোটা হয়, তখন আমার লাঠি দেয়। শয়তানকে আল্লাহ ছোট বানিয়ে দিয়েছেন, সাগিরিন, দুর্বল, নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন। শুধু এতটুকু বললেই তো শেষ হয়ে যেত। সঙ্গে সঙ্গে শয়তান আল্লাহকে বলে, রব্বুল আলামিন 70 লক্ষ বছর ইবাদত করলাম, আমি কি কিছু পাবো না? আল্লাহ বলেন, কি চাও? ওই দিন শয়তান 3টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা দুনিয়ায় আসবে, ওরা দেখতে মানুষের মতো, কিন্তু এই 3টা জিনিস চাইবে। ঠিক। কান খাড়া করে মিলাবেন। 1 নম্বরে, বলাংসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান প্রথমে আল্লাহর কাছে জানিয়েছেন, আল্লাহ আমি হায়াত চাই। কি চাই? হায়াত চাই।
আমি বেশি দিন বেঁচে থাকতে চাই। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না, এটা শয়তানের। আল্লাহওয়ালা মানুষ দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় না, ওরা তাড়াতাড়ি বিদায় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আর যারা শয়তান মার্কা মানুষ, ওদের এক নম্বরে টার্গেট কি করে বেঁচে থাকা যায়। মরণের কথা শুনলে ওরা ভয় পায়। দুনিয়াদার মানুষ যারা, তাদের সামনে একটু বসে বলবেন, ভাই রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আপনার কিন্তু 1 প্রকার হয়েছে, ও অর্ধেক মরে যাবে। ঠিক। 2 নম্বরে শয়তান বলেছে আমি ক্ষমতা চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। আস্তাকানি তামাম দুনিয়ার দিকে ক্ষমতা যাদের বেশি, টাকা পয়সা যাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। টাকা পয়সা আল্লাহ দিয়েছে যে সালমান, কি মোহাম্মদ সালমান না, সৌদি আরবে। বাংলাদেশের কথা বলে আমি মায়ের খাবো? সৌদি আরব মোহাম্মদ সালমান, বাদশাহ সালমান, এই শয়তানকে ছাড়িয়ে গেছে, টাকা পয়সা আছে। আমাদের দেশে আমরা তো মাটি করলে পানি পাই, কাদা পাই, আর ওদের দেশে ওরা মাটি করলে তেল পায়, স্বর্ণ পায়। এত টাকা এত সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য ব্যয় করা দূরের কথা, এখন ব্যয় করছে ট্রাম্পের কথায়। বলেন কেন? আল্লাহ ওয়ালা মানুষের সুরতে যদি এই করে, আর বাকি দেশে যারা বেঈমান আছে, ইহুদি খ্রিস্টান মুশরিক আছে, তাদের কথা তো বাদই দিলাম। ঠিক। যে আমরা দেখতে পাচ্ছি শয়তানের 2 নাম্বার আচরণ। শয়তান বলেছিল রব্বুল আলামিন আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। বিশ্বে যেটা প্রমাণ হয়েছে, ক্ষমতা টাকা পয়সা যাদেরই বেশি, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে আজ বেশি। 3 নম্বরে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা গাওয়াইতানি লা তুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফের 16 নম্বর আয়াত। শয়তান বলেছে আল্লাহ আমি কিন্তু তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য কোনো খারাপ রাস্তায় থাকবো না, আমি থাকবো ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে। ঠিক। এই জন্য আপনি শয়তানকে কোর্টে যেয়ে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসতেছে অধিকাংশ গুলোই ঘুষখোর আমার ভাইরা ভাই। সিনেমা হলের সামনে গিয়ে শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবে নিয়ে আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে যে গোয়ালন্দ ঘাটে পাবেন না, যশোরের অভয়নগরে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসে যে জেনা ব্যভিচার করছে আমাকে ছাড়িয়ে গেছে। শয়তান থাকে কোথায়? ইনভাই গার্মেন্টস এর উদ্যোগে তাফসীর মাহফিলের ডাক দেওয়া হচ্ছে। হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে কোরআনের টানে ছুটে আসে। মোড়ে মোড়ে দেখবেন শয়তান বসে বসে ধোঁয়া ছড়ায় আর বলে আজকে রাজনীতি হবে। এলাকায় মনে হয় কোনো শয়তান আসেনি। আমার তো মনে আছে 1500 বছর আগের আয়াত এখন সব মিলে যাচ্ছে। ঠিক। সুতরাং কোরআন যারা আমরা শুনতে এসেছি, আমরা মরা না জিন্দা? কোরআন থেকে হেদায়েত খোঁজেন। কোন মানুষ আপনাকে হেদায়েত দিতে পারবে না শুধু কোরআন বাদ দিয়ে। ঠিক। এখানে মুহতাজ হয়ে থাকেন, অবশ্যই আপনাকে কোরআন হেদায়েতের রাস্তা বলে দেবে। আপনি মুত্তাকি হয়ে ভদ্রলোক হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, জয় বলেন আমিন। আমিন। রবিউল আউয়াল মাস যেহেতু এটা, আর আমরা আয়াতও পড়েছি ওই রকম। সূরা আহজাবের 21 নম্বর আয়াত পড়েছি, একটা মাত্র আয়াত। দেখি এর ভেতরে আজকে রবিউল আউয়াল মাস সামনে রেখে আমরা আলোচনার চেষ্টা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী একমাত্র আদর্শ। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রবিউল আউয়াল 12 তারিখটা যেভাবে পালন হয়, আসলে নিয়ম এইটা না। কিভাবে পালন করবেন আয়াত আজকে বলে দেবে ইনশাআল্লাহ। এই আয়াত থেকে আপনাকে ওইভাবে নেওয়া লাগবে। সূরা আহজাব 73টা আয়াত আছে। আমরা 3 নাম্বার রুকু থেকে মাত্র একটা আয়াত পড়ছি, আয়াতের নাম্বার 21। মদিনায় অবতীর্ণ হয়েছে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা পড়বেন,
আর প্রচলিত যে ধারণাগুলো আছে এগুলো বাদ দিয়ে কোরআনের আসল মেসেজ আজকে যেগুলো দেব এগুলো আপনি নোট করে কালকে থেকে আমল করবেন। রবিউল আউয়াল কিভাবে পালন করা লাগে আর কেন আপনি পালন করবেন রবিউল আউয়াল, আজকের আয়াত আপনাকে স্পষ্ট জানাবে। আপনি মানবেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনার বিষয় মনে আছে, বিশ্ব নবী একমাত্র আদর্শ। কথা বলে না কেন? কেন এই আয়াতটা বেছে নিলাম, কেন এই সাবজেক্টটা বললাম? কারণ এই দুনিয়াতে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শের উপরে যদি আপনি চলে দুনিয়ায় বিদায় নেন, তাহলে আপনাকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না, আপনি বিচারও পাবেন না, হিসাবও আপনাকে আল্লাহ নেবে না। বিনা হিসাবে বিনা বিচার আপনি জাহান্নামে হয়ে যাবেন। এই জন্য আয়াতটা খুব গুরুত্বপূর্ণ, আর সাবজেক্টটা জনগণ গুরুত্বপূর্ণ আরো বেশি এই কারণে। কথা বোঝা যাচ্ছে? বিশ্ব নবী একমাত্র আদর্শ, মনে রাখবেন এটা। এটা যদি কেউ মেনে নিয়ে দুনিয়ায় পালন করতে পারে, মরণের পরে আর হিসাব দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না, বিচারও হবে না, বিনা বিচারে বিনা হিসাবেও জান্নাত। জবান ছেড়ে কোরআনের এই সোনালী আয়াতটা একবার পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। সূরা আহজাব, হিজবুনের বহু বচন আহজাব। হিজবুন মানে দল, আহজাব মানে দল সমূহ। তাহলে দল তৈরি করার জন্য চারটা বিষয় লাগবে। একটা দলের ভেতরে চারটা মৌলিক উপাদান থাকা লাগবে। কি কি জিনিস থাকলে ওটাকে দল বলা যায় ইসলামের নিয়মে, কোরআনের নিয়মে? সূরা আহজাবের ভেতরে আল্লাহ ওই ব্যাখ্যা দিয়েছেন। এখন যদি ওই ব্যাখ্যাগুলো করি আপনার দল তো টিকবে না। আপনি বলবেন কোন হুজুর নিয়ে আসলাম, আমার দলের 12টা বাজার দরকার নেই, আপনি একটু পড়ে নিন। দিচ্ছি, একটা দল করতে চারটা জিনিস লাগে। কয়টা? একটা অফিস লাগে, লাগে না? লাগে। আমাদের একটা অফিস আছে, নাম মসজিদ। মুসলমানদের যে দল, সে দলের যে একটা অফিস থাকবে, অফিসের নাম কি? মসজিদ। আপনি কি দল করেন যে অফিসে কোনোদিন যান না? দুই নম্বরে ওই সংগঠনের একটা নাম লাগবে, নাম হচ্ছে উম্মাত। উম্মাত মানে বলেন। তিন নম্বরে ওর একটা নেতা লাগবে, আর নেতা হচ্ছে ইয়াসিন। আল্লাহ নিজে জানিয়েছেন, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহ বলেন আমার ঘোষণা করা নেতা একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ পড়া যদি ফরজ হয়, আল্লাহর ঘোষণা করা নেতা মানা ফরজ। কথাটা একটু গুরুত্বপূর্ণ ভাই। ইসলামের শত্রু আছেন কোথায়? শত্রু আছেন দেশে? সেদিন এক মাহফিলে গায়বান্ধায় মনে হয় সভাপতি আমার বলছে, হুজুর এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এই কথা না বললে হয় না, এই কথা বলা দরকার। বললাম আপনি কি ইসলামের শত্রু? না, আপনার গায়ে বাঁধে ও তো ইসলামের শত্রু, যে তার গায়ে বাঁধতে পারে। বলছে ও আমার কাছে আমারও বলছে। আমি আগে বলেছিলাম জোরের মন পুলিশ পুলিশ। ওই মাহফিলে আমার কানে কানে বলছে, হুজুর ফেরাউনের কাহিনী বলবেন, মুসা নবীর কাহিনী বলবেন, মানুষ যেন আনন্দ পায়। ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী বলতে বলতে ফেরাউনের যে 4 দফা কর্মসূচি ছিল, 1 নম্বরে আলেম ধ্বংস করা, 2 নম্বরে কিতাবের শিক্ষা ব্যবস্থা বাদ দেওয়া, 3 নম্বরে নারী পুরুষের এক জায়গায় কর্মসংস্থান তৈরি করে দেওয়া, 4 নম্বরে দারুস সন্তান তৈরি করা। চারটা যাই বলেছে, বলছে হুজুর আপনি আমারে বাঁশ দিলেন। আপনার বাঁশ দিলাম মানে হুজুর যা বলছেন সবই তো মিলিয়ে যাচ্ছে। তারপরে আমার ফেরাউনের কাহিনী বলতে বলেন করে মুসা নবীর কাহিনী বলছিলাম, কত সুন্দর লাগছিল।
আল্লাহ জিজ্ঞাসা করছে আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি আলিয়া ফিহা মাআরিবু উখরা। কি সুন্দর লাগছিল। হঠাৎ করে ফেরাউনের এই চার দফা কর্মসূচি দিয়ে আমার বাস দিলেন। সমাজ ভাইরা, আপনারা আসলে কষ্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন। শেষ করে দেবো নাকি? এটা তো শুরু। আমি প্রায় কমপক্ষে 7টা উপাদান নিয়ে এসেছি আজকের আয়াতে। 7টা। ইয়াসিন, সিন শব্দের 5টা অর্থ আমি তাফসিরে পেয়েছি। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের অর্থ দিয়েছেন 5টি। সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। কি বুঝলেন আপনি এখান থেকে? সিন মানে সাজ্জিদুল আলামিন, আলম না আলামিন। শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত আলেম আল্লাহ বানিয়েছেন সব জায়গার জন্য আমার নবীজি হচ্ছেন নেতা। এইজন্য ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, শুধু বাংলাদেশে শুধু পৃথিবীতে আল্লাহ বিধান নাযিল করেন তা না, এরকম যত জগৎ আছে ওখানে আল্লাহর যে সমস্ত সৃষ্টি আছে তার জন্য বিধান নাযিল হয়। আর ওই জায়গার জন্যই বিশ্বনবী হচ্ছেন আদর্শ। সুতরাং আকাশে যারা আছে তাদের আদর্শ নবীজি, জমিনে যারা আছে তাদের আদর্শ নবীজি। এমনকি মঙ্গল গ্রহে যদি কেউ বসবাস করে, যেহেতু আলামিন বহু বছর ওইটা এর ভেতরে আছে, ওখানে গেলেও আপনাকে নবী বাদ দিয়ে অন্য কাউকে মানতে পারবেন না। মঙ্গল গ্রহে দিয়ে নবী বাদে অন্য কাউকে আদর্শ মানা যদি জায়েজ না হয়, তাহলে এখান থেকে আমেরিকায় গিয়ে নবী বাদ দিয়ে অন্য কাউকে মানা যায় কোন কায়দায়? আপনি টের পাননি কত দূর গেছে, যাদের মগজ আছে টের পেয়েছে। 2 নম্বরে সাজ্জিদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি বলে আমি মানুষ, মানুষ পদবাচ্যে আমি বিবেচিত, তাহলে তাকে নবীকে আদর্শ মানাই লাগবে। নবী বাদ দিয়ে তার জন্য অন্য কেউ নেতা হতে পারবে না। সাজ্জিদুল কাউনাইন, কাউনাইন মানে অভয় জগৎ। এই জগৎ শুধু না, এরপরে যে জগৎ আসতেছে ওই জগতেও নবীকে আপনার নেতা হওয়া লাগবে। কবরের ভেতরে যদি প্রথম যে প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্নে মান হাজার রাজুল, এই লোকটাকে, তখন আপনি যদি বলতে পারেন হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমার রাসূল, ইনি আমার আদর্শ, ফেরেশতারা বলবেন ব্যাস হয়ে গেছে। সুতরাং শুধু এই পৃথিবী না, এই পৃথিবীর পরে যে জগৎ আছে ওই জগতের জন্যও নবীজি নেতা। এজন্য সাজ্জিদুল কাউনাইন বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরে কেউ যদি বলে আমি সাধারণ মানুষ না, আমিও নেতা, তাহলে আল্লাহ দিয়েছেন সাজ্জিদুল আম্বিয়া, নবীর বহু বছর আম্বিয়া। কোন নবী যদি দুনিয়ায় এখন আসে তার জন্য আদর্শ বিশ্ব নবী। বলে আমি নবী না, আমি আরো উপর, আমি রাসূল। 511 জন রাসূল এই পৃথিবীতে আছে। মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। মাত্র কয়েকজন রাসূল আর লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। নবীরা যদি আমরা মেনে নিলাম, তাহলে রাসূলরা যদি বলে না আমরা আরো উপরে, আল্লাহ এই জন্য সাজ্জিদুল মুরসালিন দিয়েছেন। তুমি রাসূলও যদি দাবি করো, তোমারও নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সিন শব্দের ব্যাখ্যা 5টা। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন, হে নেতা। আল্লাহ যাকে নেতা বলে ডাক দিলেন, তাকে বাদ দিয়ে আপনি কাকে মানবেন সিদ্ধান্ত পাল্টান। এটা পাল্টাতে না পারেন, কান লাগান। এটা যদি না পাল্টাতে পারেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা করছেন এগুলো সব লোক দেখান না। ঠিক। ওটাও যার হুকুম, ইয়াসিনও তার হুকুম। কথা বলতে কেন? আল্লাহ ঘোষিত নেতা কয়টা? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়টা? দলমত নির্বিশেষে এটা মেনে নেওয়া লাগবে। তাহলে সূরা ইয়াসিন পড়লে আপনার সওয়াব হবে। আর আপনার এটা ঠিক নেই, আপনি ইয়াসিন পড়ে শুধু প্রতি অক্ষরে 10টা নেকি নিচ্ছেন। তাহলে হিজবুন মানে দল, একটা দল অবশ্যই থাকা লাগবে তোমাদের ভেতরে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজে মানুষদেরকে আহ্বান করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে, আর এরাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলেছিলাম বলেন তো?
একটা দল লাগবে, নাম হবে উম্মাত। তাদের অফিস লাগবে, অফিসের নাম মসজিদ। নেতা লাগবে, নেতার নাম মোহাম্মদ। তাদের একটা প্রতীক লাগবে, প্রতীকের নাম কি? ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, পাখা। কি প্রতীকের নাম কি? সুন্নাত। সুন্নাত প্রতীকের নাম সুন্নাত। এখন এই সুন্নাত কোন সুন্নাত? আমরা মনে করি সুন্নাত মানে বড় দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দিয়ে শুধু পান খাওয়া। না, সুন্নাতই তো বুঝি না। এই জন্য তো কবি এই কথা জানিয়েছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে জীবনে কখনো তা মানো কি? আমি একটা হাদিস এবার বলছি, আপনাদের পরিচিত, একটু বাস্তবতার সাথে মিলাবেন। না বলবো না, বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সুন্নাতকে জিন্দা করার জন্য চেষ্টা চালায়, ও যদি সুন্নাতটা কায়েম করতে নাও পারে, যদি চেষ্টা চালায় সুন্নাতটা মানার জন্য, তবে আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। আমার এই ছোট্ট মেধা দিয়ে চিন্তা করলাম, দেখি মরা সুন্নাত কোনটা? দাড়ি রাখা না, কেউ রাখে কেউ রাখে না, একে মরে যায়নি, বেঁচে আছে। ঠিক। টুপি মাথায় দেওয়া, এও তো মরা না, কেউ দেয় কেউ দেয় না, এও বেঁচে আছে, মারা যায়নি। জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, এটাও মরে যায়নি, বেঁচে আছে। খাবারের পর মিষ্টি খাওয়া, এটাও বেঁচে আছে। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া, এটাও বেঁচে আছে। মেজাক করা সুন্নাত, এটাও মরে যায়নি, এটাও বেঁচে আছে। একটা সুন্নাত আমি দেখলাম একেবারেই মারা গেছে। বিশ্বনবী 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এই সুন্নাত কিন্তু এখন বাংলাদেশে নেই। এই সুন্নাত জিন্দা করার জন্য যদি আপনি চেষ্টা করেন, ওটা যদি কায়েম করতে নাও পারেন, তাও যখন কিয়ামতে উঠবেন, আপনার আমলনামায় মিয়াতি শাহিদ 100 গলা কাটা শহীদের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। ঢাকা ভাষা আমি দেখতে চাই, দল মত নির্বিশেষে আল্লাহর নবীর এই মরা সুন্নাত জিন্দা করার কাজে কারা আছে? এবার আয়াতের অর্থ শুনে ব্যাখ্যায় যাচ্ছি না, সে কি বোঝা যাচ্ছে কথা? আন্দাজে মরা সুন্নাত বানিয়েছে খাবারের পরে মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চায়। খাবারের আগে যে সুন্নাত আছে 3টা, ওর একটাও মনে নেই। খাবারের আগে সুন্নাত 3টা। নবীজি বলেন, আমার উম্মত যদি এই 3টা সুন্নাত পালন করে, কখনো ওর পেট বুকের উপরে উঠবে না। খাবারের আগে নিজের পেটকে আপনি 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, আর 1 ভাগ পানি। তাহলে হজম করতে সোজা হবে, আপনার কোনোদিন পেট বুকের উপরে উঁচা হবে না। আগে সুন্নাত মনে থাকে না, পরের সুন্নাত মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চাই। খেতে খেতে টুটি পর্যন্ত খায়, শেষে আর মুখ খুঁজে পাওয়া যায় না, শুধু ভুড়ি। মহিলারা লজ্জা পায় ভুড়ি দেখে, আল্লাহ পেট হয় আমাদের আর ভুড়ি হয় ও। কি ভুড়ি গো, ছেলে মেয়ে জন্ম দেয় আমরা, আর এ কি? এরকম নেতা দেশে আছে না? আছে। নেতা না ভুড়ি? ভুড়ি উকুন মারা যায়। দেখবেন যখন ঘুমাতে যাবে, এত বড় ভুড়ি, উকুন মারবে, ঠাস করে পড়বে। ঠিক। শেষে বাকি হয় হোক। আমি তো দেখেছি যারা এই সুন্নাতের কথা বলতে যে বেশি বেশি খাবার খাবে, 2টা জিনিস তাদের বড় হয় তাড়াতাড়ি, একটা মোষ আর একটা পেট। এত বড় বড় মোষ হচ্ছে, উকুন হয় মোষের ভেতরে, জেনারেল ওসমানের মতো। মোষ আবার পাকিয়ে রাখে,
যেটা রাখার দরকার ওইটা রাখে না। টকশোতে কিছু মানুষ দেখি কথা বলে, মুখ এমন ভাবে ঢাকা মোজ দিয়ে, ও কোন হলেও টের পাবে। যেটা রাখার দরকার এটা রাখে না। এই দাড়ি যারা কাটেন এটা বাদ দেওয়া লাগবে ভাই। আপনি রাখেন, এক মুষ্টি পরিমাণে রাখেন, এটা কাটা বাদ দেওয়া লাগবে। কারণ এটা তো এমনি এমনি আল্লাহ দেয়নি। মহিলাদের তো আল্লাহ দাড়ি দেয়নি, দিয়েছে। মহিলাদের যদি দাড়ি দিত তাহলে আপনি আদর করতেন। কথা বলুন না কেন? আগে ঢাকাতে আদর নেই, আদর সব হোটেলে আর বেশি না। এগুলো বাদ দেওয়া লাগবে। ঠিক। নিজের স্ত্রী থাকার পরেও যদি যৌবন আপনি হোটেলে বিক্রি করেন, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না, জেনাকার হয়ে মরবেন। অবশ্যই এলাকায় আছে, আওয়াজ এত জোরে যখন আসতেছে এলাকায় আছে। বিয়ের আগে অনেকের যৌবন বিক্রি হয়ে যায় হোটেলে। ঠিক। কথা বলেন না কেন? কাদের বিক্রি হয় হাত বলেন তো? এখানে নেই বলে তো আমার ভুল হয়ে গেল। ঠিক আছে, আমি আর বলবো না। দাড়ির ভেতরে এই যে বিজ্ঞান গবেষণা করে দুইটা জিনিস পেয়েছে। এক নম্বরে দাড়ি দিয়ে মেয়েদের সুপ্ত যৌবনকে ফুটিয়ে তোলা যায়। এখানে ছোট বাচ্চারা আছে, এই জন্য আমি নিচে নামতে পারলাম না। নামি, আপনি একা একা চলেন, মানুষের সামনে বলা যাবে না। আর দাড়ি থাকলে তার যৌবন অটুট থাকে। এটা যৌবনকে ধরে রাখার একটা কৌশল আল্লাহ পুরুষকে দিয়েছে। এই জন্য পৃথিবীর প্রত্যেকটি নবীর দাড়ি ছিল, এমনকি আবু জেহেল পর্যন্ত দাড়ি রেখেছিল। ঠিক। ওর জীবনী পড়ে দেখেন, ওরও দাড়ি পড়েছিল, ওর পাগড়ি চলছিল, যোগ বাজা মাগায় দিত, পাগড়ি মাথায় দিয়ে কাবা শরীফের সভাপতি ছিল। অনেক মসজিদের মাদ্রাসার ক্যাশিয়ার সভাপতি মনে করে আমার আর চিন্তা কিসের, আমি এত বড় মাদ্রাসার সভাপতি, মসজিদের ক্যাশিয়ার। এতদিন ভাত হতো না, মসজিদের ক্যাশিয়ার, এখন ভাতের অভাব নেই। আপনি তো এই আশুলিয়া জামে মসজিদের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। হিসাব নিকাশ করে যাওয়া লাগবে। বিশ্বনবীর মরা সুন্নতটার দিকে যদি আমরা নজর দিতাম, তাহলে যত বিভাগ বাংলাদেশে খোলা আছে দুর্নীতি দমন কমিশন থেকে, সব বিভাগ এমনি বন্ধ হয়ে যেত, লাগতো না। হযরত ওমর তার সাক্ষী। 2 বছর পার হয়ে গেল, হযরত ওমর এসে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে, যে আপনি আমার দায়িত্ব দিয়ে রেখেছেন বিচার বিভাগের প্রধান, আমি প্রধান বিচারপতি, অথচ 2 বছরে আমার কোর্টে একটাও মামলা আসে না, আমি বসে বসে বেতন নিলাম, আমার আর দরকার নেই। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, দেখো তুমি 2 বছর দায়িত্বে ছিলে, একটাও মামলা আসেনি, মামলা আসলো না কেন বলো তো? তোমার ভয়ে মামলা আসেনি তাই নাকি? হযরত ওমর বলে, খলিফা মামলা আসে না এই কারণে যে দেশটা কোরআন দিয়ে চলে, কোরআন যে দেশের সংবিধান, মুহাম্মদ রাসূলুল্লাহ যে দেশের আদর্শ, যে দেশের মানুষগুলো নিজেদের দায়িত্ব নিজেরা পালন করে, ওই দেশে বিচার দেওয়ার জন্য আসবে কে? সুতরাং এই সুন্নতটা যদি আজও জারি হয়, আমার হয়তো প্রথম হাদিস খায়রুল কুরুনি করনি, এটা আমরা আবারও দেখতে পাবো। ঠিক। আল্লাহ তুমি চর্ম চোখে মরণের আগে অন্তত এটা দেখে মরার তৌফিক দাও। আমিন। চলছে, আপনি এটা চান? ইনশাআল্লাহ। মন থেকে বলেন তো, কারা কারা চান? আমরা ইব্রাহিম নবীর জীবনী পড়েছি। কাংলাস ফু দিয়েছিল, জিবরাইল জিজ্ঞাসা করছে, ফু দিলে কেন? তোমার ফুৎকারে তো কিছুই হবে না, বিশাল অগ্নিকুণ্ড নমরুদে। কাংলাস ওই দিন বলেছে, দেখো ফেরেশতা, আমি জানি আমার ফুৎকারে কাজ হবে না, কিন্তু আমার এই মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি ইব্রাহিমের বিপক্ষে আছি, নমরুদের পক্ষে আছি। এই কথাটা এত বেশি অপছন্দ হয়েছে আল্লাহর কাছে, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে। কেউ যদি কাংলাস দেখার পরে এক বাড়িতে মেরে ফেলতে পারে, ওর 10টা নেকি হবে। ঠিক। ফেরেশতা জিবরাইল আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন এক ব্যাঙ প্রসাব করতে আছে, ডাক দিয়ে বলে, কি করো? বলে, প্রসাব করি। তোমার প্রসাবে বিশাল অগ্নিকুণ্ড, জ্বলবেও না, লিখবেও না।
ওই দিন বয়ান করেছেন, ফেরেশতা জিবরাইল, আমি জানি আমার পোশাকে কাজ হবে না, কিন্তু আমার যিনি মালিক, আমার আল্লাহকে আমি দেখাতে চাই যে আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। এই কথাটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, ওই দিন থেকে ঘোষণা হয়েছে ব্যাঙের পোশাক পাক। কথা বলে না কেন? আমার ভাইরা, ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। কারণ ইব্রাহিমকে আল্লাহ খলিল বলে ডাক দিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছেন। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহর জন্য সবকিছু করতে পারে, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহ যার জন্য সবকিছু করতে পারে। ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর দাম অনেক বেশি। ইব্রাহিম নবীর পক্ষে ব্যাঙ থাকার কারণে তার পোশাক যদি পাক হয়ে যায়, আজ বাংলার এই জমিনে যারা বিশ্ব নবীর আদর্শের পক্ষে থাকবে, ওর জীবনে কিছুই যদি কবুল না হয়, নবীর সুপারিশ পাবে। আর কাংলাসের মতো যারা বিশ্ব নবীর আদর্শের বাইরে থাকবে, বিপক্ষে থাকবে, আমার মনে হয় এরকম মানুষকে মেরে ফেললেও কোনো হবে না। কারণ ওগুলো কাংলাসের চাইতে নিকৃষ্ট। কাংলাস তো ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল, আর এই কাংলাসের ভাইরা ভাই বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে। মরা সুন্নাত বলতে আপনি যেটা এতদিন ধারণা করেছিলেন ওইটা না, মরা সুন্নাত এইটা। ঠিক। আর 47 বছরে যেটা আমরা পাইনি, কথা বলেন। আমরা চাই এটা দিয়ে যেন দলমত নির্বিশেষে কোরআন দিয়ে বাংলাদেশ চললে এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই শান্তি পাবে। ঠিক, সবাই শান্তি পাবে। হিন্দুদেরকে ভুল বোঝানো হয় যে কোরআন যদি সংসদে যায় তাহলে তোমাদের অবস্থা খারাপ হবে, এই দেশ থেকে ভারতে তাড়িয়ে দেবে। কখনো না। নবীজি জানিয়েছেন কোরআন যে সমাজে আসবে ওই দেশের দায়িত্বশীল যারাই দায়িত্বে আছে, যারা ওই দেশে বসবাস করবে অন্য ধর্মে, তাদেরকে আমানত হিসাবে রাখা লাগবে। ঠিক। সুতরাং এটা যেটা রেকর্ড হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আপনাদেরকে কোরআনের বিপক্ষে তৈরি করার জন্য কিছু রাম বাম আর কিছু চুলকানিওয়ালা মানুষ পেছনে লেগে আছে। ঠিক। মুসলমানের কথা ওইটা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াত আমরা পড়েছি, একটু খেয়াল করে শুনবেন, কারণ গতানুগতিক কথা আমি বলি না, আর ওগুলো বলা ঠিকও না। মনে করছেন রবিউল আওয়াল মাস মনে হয় সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীজির যত কিছু আছে একেবারে চোখ বন্ধ করে বলে যাবে, আমরা শুনে যাব না। আমি 5 মিনিট কথা বলি, তা ওখান থেকে শিক্ষা বের করি। নবীর আদর্শ শোনার জন্য এসেছেন, আগে শোনেন নবীর আদর্শ কাকে বলে, আর আপনি রবিউল আওয়াল মাসে কি করছেন একটু ভালো করে খেয়াল করে শোনা লাগবে না, শেষ করে দেব। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লামে তাকিদ কদ, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। আয়াত শুরু করার আগে আল্লাহ লাম দিলেন, কদ দিলেন। অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়। কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, আমার রাসূলের ভেতরে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এজন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা দুনিয়ায় কোনো পীর না, কোনো বুজুর্গ না, কোনো ফেরেশতা না। উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, এই শব্দটা শুধুমাত্র বিশ্ব নবীর জন্য মানায়। বলেন না কেন? শব্দটা কারো সাথে আপনি মিলাতে পারবেন না, কারণ কারো জীবন আপনার কাছে পরিষ্কার না। বিশ্ব নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানা বললেন কেন? আর এটাকে মেনে নেবে কারা? এখানে যারা আমরা আছি সবাই নবীকে আদর্শ মানবে, কথাটা এমন না। আয়াতের পরবর্তী শব্দে আল্লাহ 3টা শর্ত দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, নবীজি আদর্শ হবে তাদের জন্য দুনিয়ার সব কাজ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, লোক দেখানোর জন্য না। 2 নাম্বার, আল ইয়াউমাল আখিরা, যাদের কিয়ামতের দৃঢ় বিশ্বাস আছে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর দুনিয়াতে সব চাইতে তাদের আল্লাহর আলোচনা তারা বেশি করে। এই জিকির নিয়ে যে ভুল ব্যাখ্যা আছে বাংলাদেশে, আমি আজ নিরসন করবো এই আয়াতের শেষ শব্দ দিয়ে ইনশাআল্লাহ। এই 3টা
গুণ যাদের ভেতরে আছে তাদের জন্য বিশ্ব নবী হবেন আদর্শ। এক নাম্বার আপনি মিলান, লিমান কানা ইয়ারজুল্লাহ, দুনিয়ার যে কোনো কাজে হাত দেওয়ার আগে দেখবেন আমার আল্লাহ এই কাজে রাজি আছে কিনা। দুই নম্বরে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতের বিশ্বাস আপনার থাকা লাগবে। তার মানে জবাবদিহিতামূলক আচরণ আপনি করবেন, জোরজার মূল্য তার না, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি আপনার ভেতরে জন্ম হওয়া লাগবে। তিন নম্বরে ওয়া যাকারাল্লাহ কাসীরা, দুনিয়ার সব চাইতে বেশি আলোচনা হবে আপনার মুখে, আপনার হাতে, আপনার জীবনে আল্লাহ। কার? এই তিনটা গুণ যাদের ভেতরে আছে, এবার আপনি এই 7টা পয়েন্ট শুনেন। কষ্ট পাচ্ছেন? মিথ্যা কথা বলেন কেন? কষ্ট পাচ্ছেন না? মানে এখনো পর্যন্ত অনেকে কষ্ট পেয়ে কথা বলছে, কি যন্ত্রণায় আছে। এবার যারা বসে আছেন আপনারা বাড়ি চলে যান, ওনারা বসুন। কি বলবো, এবারে অফিসার হয়ে যাচ্ছে। আমরা চেয়ারে আছি, এনারা তো বসার জায়গা পেয়েছে, আপনারা হয়েছে আমরা ওই যে ময়লার ভেতরে দাঁড়িয়ে আছে। আপনারা একটু বাড়ি চলে যান, ওনাদের শোনাইবার, তাহলে মাহফিল আর হবে না। যান, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার বিষয় ছিল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ নাকি? কথা কি বোঝা যাচ্ছে? কেন তিনি একমাত্র আদর্শ হবেন, এইটাই প্রশ্ন। এই যে কেন, এই কেন 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 বলে একটা গজল আছে, মহিব খানের একটা গজল নেই, কেন 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 আছে। কেন নবীজি আপনার একমাত্র আদর্শ হবেন? এবার কাহিনীগুলো শোনেন। আমি কোরআন থেকে, তাফসীর থেকে এগুলো তুলেছি। এক নম্বরে নবীজি আপনার জন্য আদর্শ হবেন কারণ নবীজির জীবন আপনার কাছে পরিষ্কার, আর পৃথিবীর কোন মানুষের জীবন আপনার কাছে পরিষ্কার না। এমনকি হযরতে ওমর, তিনি ছোটবেলায় কি করেছিলেন আপনি কিন্তু জানেন না। আপনি এইটা জানেন বিশ্ব নবী ছোটবেলায় কি করেছিলেন? এ দুনিয়ায় কোন মানুষ এজন্য একমাত্র আদর্শ হতে পারে না। নবীজি বাদ দিয়ে যাকে আমরা অনুসরণ করব তাকে আমরা আজও পরিষ্কার পাইনি, কারণ তার ছোটবেলা কেমন আমি জানি না। আন্দাজে স্লোগান দেই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একটু, ঠিক সে যাই পারবো। আমি বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে মিলিয়েছে, কোন সে যত বড় নেতা হোক, ওদের চরিত্র তাদের কর্মীর কাছে পরিষ্কার না। ঠিক কথা বলা লাগবে, পরিষ্কার না। আন্দাজে স্লোগান দেয়, বাবা করেছে ও স্লোগান দিচ্ছে। কিন্তু একটা মানুষের চরিত্র এত পরিষ্কার, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন। হযরত আয়েশার কাছে একজন বেদুইন সাহাবী এসে বলে, মা আয়েশা, আমি নবীকে দেখি নাই, নবী কেমন ছিল আপনি একটু বলেন তো। বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, তাকরাউল কোরআন, আওয়ালাম তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়োনি? সাহাবী বলেন, নাম, হ্যাঁ আমি কোরআন পড়েছি। বিশ্ব নবী বলেন, কোরআন যদি পড়ে থাকো, কানা খুলুকুল কোরআন, কোরআনে যা যা পড়েছো ওইটাই আমার নবীর আদর্শের ভেতরে ছিল। সুতরাং কোরআন পড়লে আপনি জানতে পারবেন নবীজি কেমন ছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্য একমাত্র আদর্শ, প্রথম নাম্বার কারণ তার পুরা জীবনটা আমাদের কাছে পরিষ্কার। কথা বলেন ঠিক? আর অন্য কাউকে আপনি মানতে পারবেন এই কারণে। এক নাম্বার গেল। কেউ যদি বলে আপনার আদর্শ বিশ্ব নবী, কেন? জবাব দেবেন তার আদর্শটা পুরা আমার কাছে পরিষ্কার, আর কারোটা আমার কাছে পরিষ্কার না, এই জন্য আমি ওকে মানি না। ঠিক। এই দেশের দিকেও তাকে আপনি যে দল করেন না কেন, ওকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার নেতা জীবনে কোনো অপরাধ করেনি, পারবেন না। ঠিক। জীবনে একটা মিথ্যা কথা বলেনি, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। বিশ্ব নবী